সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল নীরব। তখন ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয় এক নতুন দেবীর, যার বিনা বিদ্যা, বাকশক্তি আর জ্ঞান দিয়ে এই পৃথিবীতে আসে ভাষা, শিক্ষা, সংস্কৃতি আর শৃঙ্খলা। সেই থেকে তিনি হয়ে ওঠেন বিদ্যার দেবী, জ্ঞানের দেবী, দেবী সরস্বতী। কথায় আছে, যেখানে জ্ঞান সেখানেই দেবী সরস্বতী। তাই এই জ্ঞানকে সম্মান জানাতে প্রচলন করা হয় দেবী সরস্বতীর পূজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, যে হলের মাঠে ৭২টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ৭২টি মণ্ডপ স্থাপন করে সেখানে দেবী সরস্বতীর পূজা করে থাকে। এটাই হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা। জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয়ভাবে পূজা উদযাপনের পাশাপাশি প্রতিটি ডিপার্টমেন্ট এবং ইনস্টিটিউশন তৈরি করেছে পৃথক পৃথক মণ্ডপ। সেই পৃথক পৃথক মণ্ডপে আড়ম্বর সহ শ্রদ্ধার সহিত পূজিত হচ্ছেন দেবী সরস্বতী। একটা মাঠ আর তার চারপাশে সারি সারি মণ্ডপ। ধারণা করা হয় শুধু বাংলাদেশ কিংবা ভারত নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে এটাই সর্ববৃহৎ দেবী সরস্বতীর পূজা উৎসব। তবে মূল আকর্ষণ হচ্ছে চারুকলার শিক্ষার্থীদের দ্বারা এই পুকুরের মাঝখানে তৈরি করা দেবী সরস্বতীর বিশাল প্রতিমা। এই মণ্ডপগুলোর অধিকাংশই বিভিন্ন ডিপার্টমেন্টের থিমের আদলে করা। যেমন ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট থেকে যে মণ্ডপ তৈরি করা হয়েছে, সেখানে বিভিন্ন দেশে দেশে যুদ্ধের নামে যে গণহত্যা চলছে তা বন্ধের আহ্বান জানানো হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মণ্ডপের উপরে শিকল বাঁধা কলম দিয়ে গণমাধ্যমের স্বাধীনতার উপর প্রশ্ন তুলে ধরা হয়েছে। প্রশ্ন তুলে ধরা হয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর, মেধা যাচাইয়ের এমসিকিউ পদ্ধতির বিষয়ে। এরকম প্রতিটি মন্দিরেই রয়েছে আলাদা আলাদা থিম। থিমের মতো প্রতিটি মন্দিরের কারুকার্যেও রয়েছে ভিন্নতা এবং বৈচিত্র্য। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই দেবী সরস্বতীর পূজা করা হয়। বসন্তের আগমনে প্রকৃতি যেমন তার প্রাণ ফিরে পায়, গাছে গাছে ফুল ফোটে, ঠিক তেমনি দেবীর আগমনে এই পৃথিবী থেকে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়, জ্ঞানের আলোয় পৃথিবী আলোকিত হয়। আর এজন্যই বসন্তের শুরুতেই দেবীর পূজা করা হয়। শুধু পূজা অর্চনায় নয়, এই দিনে নতুন শিশুদেরকে, অর্থাৎ যারা শিক্ষা জীবনে প্রবেশ করতে যাচ্ছেন, তাদেরকে এই দেবীর সামনে দেবীকে সাক্ষী রেখে মন্ত্র উচ্চারণের মাধ্যমে হাতে খড়িও দেওয়া হয়। শুধু শিক্ষার্থীরাই নয়, ছোট বড় সকল শ্রেণীর সকল পেশার মানুষই দেবীর আরাধনা কিংবা পূজা করে থাকেন। আর কোনো কথা না বলে প্রত্যেকটা মণ্ডপ এবার ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকে দেখাবো।